ছোট্টবেলা পুতুল খেলা, রান্না বাটি খেলা ঘর, আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধন্যি মেয়ে, তুমি 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 ধন্যি মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন, স্বপ্ন তবু আজও রঙিন। ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে, পরের ঘরে চরণ রেখে, আপন করে নেবে সে তো নিজের সংসার। তুমি 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 ধন্যি মেয়ে, তুমি 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 ধন্যি মেয়ে, তুমি 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 ধন্যি মেয়ে। ভালো রাখার মালিক আল্লাহ, যেমন আছি যা আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। তো চলো, আমার আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। যে যেখান থেকে আমার ব্লগটি ওয়াচ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার এই ছোট্ট পরিবারে ভিজিট করেছো, আমি যদি না তোমাদের পরিবারে গিয়ে থাকি তো অবশ্যই কিন্তু আমার কমেন্ট, একটা যদি কমেন্ট করো, বাস কমেন্ট করলেই আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। তো 24 ঘন্টা পরেই কিন্তু আমি ব্যাক করব, কেননা বুঝতেই তো পারছো, কেননা কেটে যায়। তো যাই হোক চলো, সকাল সকাল কিন্তু দেখছো অনেকেই কিন্তু শাক সবজি নিয়ে নিয়েছি। তো শাক সবজির মধ্যে নিয়েছি লাউ। লাউগুলো দেখছো বেশ ছোট ছোট, অনেক নরম ছিল লাউগুলো। আর আজকে যতটা সম্ভব লাউ রান্না করব। আর সেই দিনকে শালিমা বোন বলেছিল সাকিনাদির লাউ রান্না হচ্ছে ফেভারিট। আমার অনেক খুশি হয়েছি যে তুমি মনে রেখেছো আমার কোনটা খেতে ভালো লাগে। অনেক খুশি হয়েছিলাম তোমার সেই দিন ব্লগ দেখে। তো কমেন্ট করেছিলাম, আরও যে কমেন্ট করতে চাইছিলাম না, আমার কমেন্ট আর যাচ্ছে না, ওই কারণে কমেন্টটা করতেই পারছিলাম না। তো যাই হোক, আর এই যে বাসন টাসনগুলো সব ধুয়ে, আর এখানে দেখছো সব কিছু কিন্তু রেখে দিয়েছি, কৌটোগুলো এইগুলো সব কিন্তু পরিষ্কার করেছি আজকে। অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম যে না আজকে না পরিষ্কারটা করেই নিই। তো করব করব করে করাই হচ্ছিল না। তো আর সামনেই তো বুঝতে পারছো আমাদের একটা হচ্ছে ঈদ। তো ঈদের মানে ঈদ স্পেশাল, ওই কারণে আরও সব এইগুলোকে পরিষ্কার করে নিলাম। তো পরে তখন সময় পাওয়া যাবে না, একটা একটা করে সব পরিষ্কার করে নিতে হবে। আজকে কিচেন রুম করলাম, কালকে করব ডাইনিং রুম, তারপরে করব বেডরুম, এই রকম করেই কিন্তু রুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর একদিনেও তো সব এত পরিষ্কার করা সম্ভব নয় না, কারণ একা হাতে তুমি যত পরিষ্কার করবে না মানে বিরক্তিভাবে এসে যাবে যে কোনটা করব কোনটা না। প্লাস রান্না বান্না আছে, ছেলেদের সামলানো আছে, নিজেকেও দেখার আছে, তো ব্যাপারটা তাই না। তো যাই হোক চলো, আর এখন হচ্ছে গিয়ে ভাত বসাবো। সকালের ব্রেকফাস্টটা তেমন কোনো কিছুই বানাইনি আজকে, শুধু চা বানিয়েছিলাম, চা টোস্ট এইসবই খাওয়া হয়েছিল। আর তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা বসাবো, আগে জলটাই দিয়ে দিয়েছিলাম, কেননা আমাদের চাষের চালের মানে চাষের চাল এটা, তো বেশি কিন্তু সময় লাগে না। চাষের চাল দেবে অনেকই, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, নতুন চাল। তো যাই হোক চলো, ভাতটা এখন বসিয়ে দিলাম, জলটাকে আগেই দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্য, ভালোই গরম হয়ে এসেছে। তারপরে দেখো চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে দেখো চাল ভাত বসিয়ে দিলাম এইদিকে। তো এইদিকে ভাত হচ্ছে, আর ভাতটা ফুটছে আমার অলরেডি, আর অনেকক্ষণে বসিয়েছি। আর এইরকমভাবে রাখার কারণ হচ্ছে একটাই, ঢাকাটা না হলে বারবার ঢাকা দেওয়া যাচ্ছে, আর চারিদিকে ভাত ফুটে জলগুলো পড়েছে। তো যাই হোক, ওইদিকে তো ভাতটা বসালাম, ভাত হচ্ছে, আর এইদিকে সব সবজি আর শাকসবজিগুলোকে বানিয়ে নেব। আর লাউগুলো দেখেছো এত নরম, বীজ হয়নি কিন্তু লাউগুলো খুব সুন্দর, কিন্তু লাউগুলো অনেকই নরম। আর এইখানে এসেছি, তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে যে কী কী রান্না করবে আর কি কি নিয়ে আসবো, কি কি নিতে হবে। তো ওকে বললাম যে মুসুরির ডাল নেবে, কেন মুসুরির ডাল নেই, ছোলার ডাল নেবে। আর ছোলার ডাল মুসুরির ডাল দিয়েই কিন্তু লাউটাকে রান্না করব। আর দেখা যায় কি কি রান্না করি। আর এই যে সবজির মধ্যে নিলাম, শাকের মধ্যে নিলাম কলমি শাক। কলমি শাকের ভাজা করব। কলমি শাকের ভাজাটা দেখবি বেশ ভালো লাগে। আর আমাকে তো লাউটা ভালোই লাগে বললাম। আর লাউ যদিও তোমাদের দাদাভাই খেতে চায় না, মানে খায় খুব বেশি খায় না, ওর মানে নেই। তো যাই হোক, আর ছেলেরাও খেতে চায় না লাউটা, কিন্তু আমাকেই খেতে বেশ ভালো লাগে। আর আমি লাউ খেতে ভালোবাসি বলে আমি যখন যাই ওখানে মা খোঁজ করে যে লাউ কোথাও পাওয়া যায় কি না। আমার জন্য মা আবার লাউ রান্না করে, জানি আমি পছন্দ করি।
আর তো যাই হোক চলো, এইদিকে তো শাক সবজিগুলোকে বানিয়ে নিলাম, সরি লাউটাকে বানিয়ে নিলাম, আর কলমি শাকগুলো ওইদিকে একটা একটা করে বেছে ভালো করে সাইডে রেখেছিলাম। তারপর দেখো কলমি শাকটাকেও বানিয়ে নিচ্ছি, কলমি শাকের ভাজা করব আর হচ্ছে গিয়ে লাউটা রান্না করব। তারপরে জানি না কি কি রান্না করি না করি, তো চলো সাথে থাকো, টুকটুক করে দেখতে থাকো, আর আমিও টুকটুক করে কাজগুলোকে সব সেরে নিই, কী কী তাই করি না করি ওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাদের সমাজ এটাই কিন্তু বাস্তব, চুপ থাকবে বলবে দুর্বল, প্রতিবাদ করবে বেয়াদব, এটাই হচ্ছে আমাদের সমাজ। যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে বদলে ফেলো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, কিন্তু তার মতো হ্যাপি লাইফ আর হয়তো কখনোই হবে না। অনেকই ভালো থাকবে। মুখ দেখে নয়, মন দেখে মানুষ চিনুন, কারণ লবণ আর চিনির রং এক হলেও কিন্তু স্বাদে কিন্তু আলাদা। যা হচ্ছে হতে দাও, কারণ সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়েও অনেক বেশি ভেবে রেখেছে। চিন্তা আর করি না, পরিষ্কার হওয়াই উচিত, কারণ খারাপ জল স্বাস্থ্য খারাপ করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে। তাই বন্ধুরা, ফালতু কথায় একবারে কান না দিয়ে বিন্দাস থাকো, বিন্দাস নিজের লাইফটাকে এনজয় করো। এত সুন্দর লাইফটা ফালতু কথায় বরবাদ করো না। সবসময় একটা কথা মাথায় রেখো, যার বিচার কোনোদিনও আদালতও করতে পারে না, তার বিচার কিন্তু সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, আর তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। এটাই কিন্তু বাস্তব। কথাটা আমাকে খুব ভালো লেগেছে, ওই কারণে তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আর এই যে দেখলে লাউ বানালাম আমি, এখন লাউটাকে পরিষ্কার করে ধুয়েও নিলাম লাউটাকে। আর ওই দিকে তো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো আর যে কলমি শাকগুলোকে বানিয়েছিলাম না, তো কলমি শাকগুলো একটু জলের মধ্যে যদি চুবিয়ে রাখা থাকে, যদি কোনো বালি টালি থেকে থাকে না, ওইগুলো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো ওই কারণেই জলের মধ্যে একটু ওটাকে চুবিয়ে রাখবো। তো যাই হোক, চল এইদিকে এই কাজগুলো হতে থাক, আর ওইদিকে যে ভাতটা দেখলে হচ্ছে, অলরেডি ভাতটা আমার না হয়ে এসেছে। আর বড় মশাই গেছিলো একটু মুদিখানার দোকানে, কেননা এই যে কাপড় কাচার এরিয়ালটাও শেষ হয়ে এসেছিলো, একটু আছে, আজকে কাপড় কাচা হবে না। আর ছিল না আমাদের লঙ্কা ছিল না, তো এই যে মাখা করার জন্য লঙ্কা নিয়ে এসেছে, আর এটাতে নিয়ে এসেছে মসুরের ডাল, নিয়ে এসেছে পোস্ত, আর নিয়ে এসেছে বাদাম। তো আমি শুধু একটাই নিয়ে আসতে বলেছিলাম, যে কাপড় কাচার সার্ফটা শেষ হয়ে গেছে, নিয়ে আসবে তো, তো ওটাই নিয়ে আসতে বলেছিলাম, দেখি না এতগুলো সব নিয়ে এসেছে। তো যাই হোক, মনে করে নিয়ে এসেছো, এটাই অনেক ভালো লাগলো। আর ছেলে দেখেছো, ছোট ছোট বাচ্চাগুলো কিনেছে 10 টাকা পিস, 10 পিস নিয়ে নিয়েছে। আম্মাজি আমি মুরগি করব, মুরগি নিয়েই ব্যস্ত আছে ও। আর এই যে লঙ্কাগুলো না, আগের বারে লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, রোদে দিয়ে রাখা হয়নি, তো কৌটোর মধ্যে লঙ্কাগুলো সব কেমন হয়ে গেছে, কোনো টেস্ট কোনো কিচ্ছুই নেই। তো ওই কারণে ওইগুলো নষ্ট হয়ে যাবার কারণে আবারও নিয়ে এসেছে আজকে লঙ্কা। এখন আজকে ভাবলাম যে লঙ্কাটাকে একটু রোদে দিয়ে নিই, নাহলে আবারও আগের মতো হয়ে যাবে। আর এই যে দেখছো মসুরির ডাল ছিল না, ডাল নিয়ে চলে এসেছে। আর এই যে বললাম বাদাম, আর এই যে বাদাম নিয়ে চলে এসেছে, বাদামটাই কিন্তু মাখা করব, পোস্ত বাদাম দিয়ে মাখাটা করলে আমার ছোটো ছেলেও খেতে বেশ ভালো লাগে। এই দিকে বাদামটা হতে থাক, আর ওই দিকে কিন্তু এটা হচ্ছে কলমি শাকের ভাজাটাও বসিয়ে দিয়েছি, দু সাইডে রান্না হচ্ছে। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বেশি দেরি হবে না, যেহেতু দু সাইডে রান্না করে নিচ্ছি। আর শাক সবজি হলে না অনেকটাই লেট হয়, কেন বলো তো, এই শাক সবজি বানাতে, পরিষ্কার করতে, ধুতে, অন্যান্য মাছ মাংস রান্না করবে, এত কিন্তু দেরি হবে না। এই শাক সবজি যেদিনকে রান্না করবে সেই দিনকে রান্না হতেই আমার দেরি হবে। তো যাই হোক চলো, আর এই যে শাকটাকে ভাজা করার জন্যে গোটা লঙ্কা দিয়েছিলাম, আর রসুন থেতো করে দিয়েছিলাম, ওটাই এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ দেখছো ভাজা ভাজা হয়ে আসছে, এর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন কিন্তু দিয়ে দেব ওই কলমি শাকের যে সিদ্ধ করে রেখেছিলাম, ওইগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। তো চলো শাক সবজিগুলোকে বানিয়ে নিই।
সরি বানিয়ে নিয়ে বলি, শাকসবজিগুলোকে ভাজা করে নিই। তো এই যে কলমি শাকের ভাজাটাও করে নিলাম। আর অনেক দিন থেকে কিন্তু কলমি শাক খাবো খাবো করছিলাম, শুশনি শাক খাবো বলেছিল তোমাদের দাদাভাই, আমি বলেছিলাম কলমি শাকের ভাজা করব। তো শুশনি শাক বললেই তো আর পাওয়া যায় না, যখন তখন শুশনি শাকওয়ালা নিয়ে এসে এখানে, তো এখন নিয়ে আসেনি কয়েকদিন থেকেই, আর ওই কারণেই কলমি শাকেরটা নিয়ে নিলাম, কলমি শাকের ভাজা করব। আর এই যে এইদিকে একটু কড়াইটা বসালাম এই কারণেই, পোস্তগুলো যে নিয়ে এসেছিলো ওই পোস্তগুলোকে এখন ভাজা করে নেব। তো এই যে পোস্তগুলোকে দিয়ে দিলাম, একটু তিল হলে না আরও সেন্ট মানে টেস্টটা অসাধারণ হতো তিল দিয়ে দিলে। তো যাই হোক চলো, আর এইদিকে পোস্তটাকেও ভাজা করে নিই। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, তারপরে আসছি। ধন্যী মে তুমি 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 ধন্যী মে। ছোট্টবেলা পুতুল খেলা, রান্না বাটি খেলা ঘর, আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধন্যী মে, তুমি 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 ধন্যী মে। হারিয়ে গেছে আগের সেদিন, স্বপ্ন তবু আজও রঙিন, ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে, পরের ঘরে চরণ রেখে, আপন করে নেবেই সে তো নিজের সংসার। তুমি 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 ধন্যী মে, তুমি 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 ধন্যী মে, তুমি 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 ধন্যী মে। তো এই যে রান্না বান্না পুরো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এলাম এখন এই রুমে। তো রুমগুলোকে পরিষ্কার করলাম, বেড কভার চেঞ্জ করিনি মানে ঝাড়ু ঝাঁটা দিলাম, রুমটাকে পরিষ্কার করলাম। আর তারপর ডাইনিংটাকে পরিষ্কার করলাম, ডাইনিংয়ের কভারটাকে ধুয়ে মেলেছি, ডাইনিংয়ের কভার এখনও লাগানো হয়নি, খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। লবণের কৌটোগুলো আজকে ধোয়া হয়েছে, তো কৌটোতে এখনও লবণ ভরা হয়নি। আর রুমগুলোকে মোছা হলো। এই যে দেখছো হাঁড়ি বাসন এইগুলো সব মানে আমাদের ঈদ উপলক্ষে সব কিন্তু রুমটাকে আজকে ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে। প্রচুর পরিমাণে ধুলো, কোথা থেকে যে এত ধুলো আসে জানি না বাবা, বাপরে বাপ। ফিল্টারটাকে আজকে ধুলাম, ফিল্টারে জল ভরলাম, বোতলে জল ভরলাম, সবজি রাখা বাস্কেটটাকে পরিষ্কার করলাম। এত বাসন দেখেছো, এই বাসনগুলো এখনও ধোয়া হয়নি, বাসনগুলো এখনও ধুতে বাকি আছে। আর সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম, আর মিট সেট এইগুলোকে সব পরিষ্কার করলাম, ওভেনটাকে পরিষ্কার করলাম। তো চলো তোমাদেরকে কি আজকে রান্না করলাম, তাই না? তো চলো, এই হচ্ছে গিয়ে পোস্ত বাদাম একটা মাখা করেছি, আর এটাতে হচ্ছে কলমি শাকের ভাজা করেছি, আর এটাতে হচ্ছে লাউ টমেটো দিয়ে একটা তরকারি করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তোমার যে দাদাভাই বলেছে নিয়ে আসবে আম দই এইগুলো সব ও নিয়ে আসবে বলেছে। তো চলো একবারে স্নান সেরে নিই, স্নান সেরে তারপরেই আসছি। তো দেখো স্নান সারলাম, স্নান সেরে এখন কিন্তু লাঞ্চের জন্য রেডি করা হচ্ছে। তো অলরেডি এখন বেজে গেছে 2:10। এইমাত্র তোমাদের দাদাভাই এলো, ওকেও খেতে দেবো আর আমরাও খাবো। তো ছোট ছেলে একবার খেয়েছে ভাত ওই 12টার দিকে, বলছে আম্মাজি এই পাপার সাথে খাবো গো। তো ও বেশি খেতে চায় না, ও একটু পাপা এসেছে আনন্দতে খেতে চায়। তো যাই হোক চলো, আর বাটির মধ্যে নিয়ে নিলাম দই, তার সাথে আছে লেবু কাঁচা লঙ্কা শসা স্লাট করো ভেবেছিলাম, বললাম যে না করতে হবে না, মানে একসাথে মিক্সড করতে দেয়নি, মানে এমনি নিয়ে নিয়েছিলাম বানিয়ে। তো যাই হোক একবারে এলাম দুপুরের লাঞ্চ মেনুতে, তার সাথে আছে গাঠি কচু রান্না। তো গাঠি কচুটাকে শুধু কষা কষা করেছি কালো জিরে দিয়ে, কালো জিরে দিয়ে যে রান্নাটা করেছি না, শালিমা বোন বলেছিল ফোড়নে, বলেছিল যে সাকিনাদি তুমি ফোড়নে যখন গাঠি কচু রান্না করবে না, ফোড়নে দেবে কালো জিরে, দিলে সেন্ট দেখবে আরও খুব সুন্দর হয়। তো শালিমা বোনের কথাতেই আজকে রান্না করলাম ওই প্রসেসে। তো অসাধারণ হয়েছিল, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল খেতে। তো আজকের কিন্তু ভিডিওটি বন্ধুরা এইখান পর্যন্তই। সকলে ভালো থেকো সুস্থ থেকো, ফিরে আসছি আরও একটি নতুন সকালের সাথে। আল্লাহ হাফিজ।